नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले सबाइके स्वागत। गत 3 मार्च आमी श्रीरामपुरे गेछिलाम आमार भाग्निर बाड़ीते। ओर बाड़ीते खूब सुंदर फुलेर बागानও करेছে। ওর দোতলার টেরাসে ফুলের বাগান করেছে, ছাদেতে ওর ফুলের বাগান করেছে। এর আগের একটা ভিডিওতে আমি ওর টেরাসে যে ফুলের বাগান করেছিল সেটার ছবি দেখিয়েছিলাম। আজকে একটু ছাদ বাগানের আমি ছবিটা দেখাতে চাই। তো সেই ছাদ বাগান মূলত ওর হাজবেন্ড মানে আমাদের জামাই ওই সেটা করে। তার হাতে ফুলের বাগান, ফলের বাগান সবই ছাদে আছে। আর ও টেরাসের যে ফুলের বাগানটা ওর হাতে করা। তো চলুন যাওয়া যাক সেই ছাদ বাগানে, যেখানে খুব সুন্দর ফুলের বাগান, ফলের বাগান সব আছে। আমরা চলে এসেছি ছাদে, সুন্দর ছাদ বাগান। এখানে কি সুন্দর ফুলের বাগান, লাল লাল ফুল ফুটে আছে। এগুলো সম্ভবত বোগেনভেলিয়া ফুল, যেটাকে আমরা কাগজ ফুল বলি। বেশ কদিন আগে এসেছিলাম তো সব কিছু নাম মনে নেই, তবে এটা কাগজ ফুলই, ওই বোগেনভেলিয়া। তো বোগেনভেলিয়া ছাড়াও পাশে খুব সুন্দর এখানে আরও সাদা সাদা ফুল ফুটে আছে, বিভিন্ন গাছে দেখা যাচ্ছে। তো তার সাথে এইটা একটা ফুলের গাছ, নামটা এখন মনে পড়ছে না। এর পাশে যে আরও লাল 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 ফুল সব ফুটে আছে দেখা যাচ্ছে। আর কিছু ফলের গাছও এখানে আছে, সবজিও হয়েছিল। এটা হচ্ছে বেদানার গাছ এটা। তো এখানে খুব সুন্দর বেদানাও হয়েছিল, পাশে একটা আবার লাল ফুলের গাছ। আর এই বেদানা গাছের পাশে এই যে দেখা যাচ্ছে লেবু, কি সুন্দর লেবু হয়েছে, দারুণ সুন্দর সুন্দর লেবু হয়েছে। আরও হয়েছিল, এখন আর অতটা নেই, যেহেতু আমি গেছি যে সময় তখন আর অত ফুল নেই কিছু। এইগুলো সব এই যে এখানে দেখা যাচ্ছে ড্রাগন ফলের গাছ, দেখতে অনেকটা ক্যাকটাসের মতন এর পাতাটা, কিন্তু এটা ড্রাগন ফলের গাছ। সুন্দর লাল লাল ফল এখানে হয়েছিল। এখন এরই পাশে রয়েছে কতগুলো গোলাপ ফুলের গাছ, যেগুলোতে এই শীতের মরশুমে খুব সুন্দর বিভিন্ন রঙের গোলাপ ফুল ধরেছিল। এখন যে সময় আমি গেলাম তখন আর ফুলগুলো দেখা যাচ্ছে না, ফুলগুলো শেষ হয়ে আছে, কিন্তু প্রচুর গোলাপ ফুল ফুটেছিল। এইগুলো চন্দ্রমল্লিকা ফুটে আছে। এই তো একটা অ্যাডেনিয়াম, খুব সুন্দর অ্যাডেনিয়াম, একদম দেখতে বনসাইয়ের মতন লাগছে। তো অ্যাডেনিয়াম এরকমই হয়, বনসাইয়ের মতনই হয়, খুব সুন্দর সুন্দর গোলাপি গোলাপি ফুল ফুটে আছে। এই একটা অ্যাডেনিয়াম গাছ, সেটাতেও খুব সুন্দর ফুল ফুটে আছে। তো আমার খুব একটা ধারণা ছিল না অ্যাডেনিয়াম গাছ, আমি প্রথমে ভেবেছিলাম এগুলো এটা বুঝি বনসাই। আমার ভাগ্নি বলল না, ওটা বনসাই না, ওটা ধরনটাই এইরকম। আর এইখানে পরপর অনেকগুলো অ্যাডেনিয়াম গাছ, ওই আগের যে অ্যাডেনিয়ামটা আমরা দেখছিলাম সেটাই হচ্ছে মাদার অ্যাডেনিয়াম গাছ। আর সেই মাদারটা থেকেই এতগুলো, প্রায় গোটা 30-35টা অ্যাডেনিয়াম গাছ বানিয়েছে আমাদের জামাই। আর তার পাশে এই যে একটা লাল ফুলের গাছ, এই লাল ফুলের নাম হলো রেড স্পন্সেটিয়া। কি সুন্দর থোকা করে লাল ফুল ফুটে আছে, দারুণ দেখতে, অপূর্ব দেখতে এই ফুলের গাছটা। আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। এরপরে পাশে এইটা দেখা যাচ্ছে, এটা একটা ক্যাপসিকাম গাছ। খুব প্রচুর ক্যাপসিকাম নাকি হয়েছিল, আমি যখন গিয়ে দেখলাম তো তখন আর বেশি নেই। এইটা হচ্ছে একটা আমের গাছ, আম গাছ, খুব সম্ভবত চৌসা। তো গাছটা এখনও ছোট আছে, সবে পুঁতেছে, তো বেশি বড় হয়নি, হবে এরপরে চৌসা আম ধরবে। এইখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা হলুদ ফুলের গাছ। এই ফুলটা আমরা সচরাচর দেখি, খুব কমন, এটা হলুদ হলুদ ফুল হয়, পাতাগুলো দেখে বোঝাই যাচ্ছে যে এইটা সবাই দেখতেই পায়, আমরা রাস্তাঘাটে দেখতে পাই এই ফুলের গাছটা হলুদ হলুদ ফুল হয়। এইখানে এটা হচ্ছে আবার মুসম্বি লেবুর গাছ। এই শীতে কিন্তু ও মুসম্বি খেয়েছিল, এই মুসম্বি লেবুর গাছ থেকে পেড়ে নিয়ে মুসম্বিও খেয়েছিল। এইটা হচ্ছে আবার আনারস গাছ, দারুণ সুন্দর আনারস গাছ। আনারসটা ধরবে এবারে, তার কলি দেখা গেছে। তো এরপরে এই পরিপূর্ণ গাছ হলে পরে এতে আনারস ধরবে। আর সেই পাশে আরও অন্যান্য গাছ রয়েছে, এখানে আরও যে গাছগুলো রয়েছে, এখানে তো পিটুনিয়া এগুলো রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর পিটুনিয়া বিভিন্ন রঙের। আমি আবার রেড স্পন্সেটিয়ার কাছেই চলে আসলাম। আর সেই অ্যাডেনিয়ামগুলো, এতগুলো অ্যাডেনিয়াম হয়ে আছে, বানিয়েছে আর কি টবে। খুব এর পেছনে প্রচুর খাটনি করে আমার জামাই বানিয়েছে এই অ্যাডেনিয়াম গাছ। আর ওই যে দেখা যাচ্ছে ওটা মাদার অ্যাডেনিয়াম গাছ। এগুলো সব চন্দ্রমল্লিকা, গোলাপ আর ড্রাগন ফলের গাছ।
আর এখানে দেখা যাচ্ছে এই যে বেগুন গাছ, কি সুন্দর বেগুন ধরে আছে, বড় বড় বেগুন হয়েছে। তারপরেই আছে টমেটো গাছ, টমেটো গাছেও প্রচুর টমেটো হয়েছিল, কাঁচা কাঁচা টমেটো এখনও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত সুন্দর ফুলের বাগান, ফলের বাগান দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আনবো, দেখানোর চেষ্টা করব। তার জন্য একটু অনুরোধ থাকছে, সবাইকে একটু অনুরোধ করছি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে, যাতে আমি আরও পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি, সবার সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ বন্ধুরা।